মাওলানা আজহারীকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে, আমার মনে হয় অলরেডি ও জাহান্নামে চলেও গেছে। কারণ তার আদর্শ যেহেতু বিশ্বনবী ছিল না, যার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না, সে কোথায় যাবে? আরো জোরে বলুন। এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য, উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি। কথা বলেন না কেন? আরো জোরে বলুন। আরে ভাই, এই গত 4 দিন আমরা যারা কথা বলছি, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন, তাও হয়তো কেউ বিশ্বাস না করুক, শয়তান হালকা বিশ্বাস করবে। কিন্তু আপনি ওই লোকটার নামে এমন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, শয়তানও বিশ্বাস করে না। আল্লামা সাঈদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল, তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা। সেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম। উনি জিজ্ঞাসা করছে, মা, আপনাকে আল্লামা সাঈদী ধর্ষণ করেছে? বলছে, জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, জন্ম সাল? যে 1975। 1975 সালে আপনার জন্ম, আর 1971 সালে